বাবরি মসজিদ ইস্যু আমাদেরকে শেখায় ইতিহাসকে বিকৃত করলে, ধর্মকে রাজনীতির হাতিয়ার বানালে এটি একটি দেশের শান্তি, ন্যায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রয়োজন সত্য, ন্যায় বিচার ও পারস্পরিক সম্মান, যা ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুলে দিতে পারে। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো উপমহাদেশের সবচেয়ে আলোচিত ও সংবেদনশীল একটি ঐতিহাসিক ইস্যু নিয়ে, বাবরি মসজিদ ইস্যু। বাবরি মসজিদ একটি স্থাপনা বা একটি ধর্মকে ঘিরে সীমাবদ্ধ নয়। এটি ইতিহাস, রাজনীতি, পরিচয় ও ন্যায়ের প্রশ্নে উপমহাদেশের এক গভীর বাস্তবতা। বাবরি মসজিদ অযোধ্যায় নির্মিত হয় 1528 সালে মুঘল সেনাপতি বীর বাকির হাতে। প্রায় 5 শতাব্দী ধরে এটি ছিল একটি সক্রিয় উপাসনালয় ও ঐতিহাসিক নিদর্শন। 19 শতকের শেষেই শুরু হয় বিতর্ক। হিন্দুত্ববাদী মহল দাবি করে তোলে এটি নাকি রাম জন্মভূমির উপরেই স্থাপিত হয়েছে। ইতিহাসবিদরা এই দাবির প্রমাণ পাননি, তবুও রাজনৈতিকভাবে ইস্যুটি জোরালো হতে থাকে। 1949 সালে রাতে গোপনে মূর্তি স্থাপন করে সেখানে তারা, আর প্রশাসন মসজিদটি বন্ধ করে বিতর্কিত স্থান হিসেবে ঘোষণা করে দেয়। 1980 থেকে 90 দশকে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের সাথে সাথে বিষয়টি আন্দোলনের রূপ নেয়। এর পরিণতি হিসেবে 6 ডিসেম্বর 1992 সালে প্রকাশ্যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ধ্বংসের পরে ভারত জুড়ে দাঙ্গায় নিহত হয় হাজারো মানুষ। এই ঘটনা ভারতের সাম্প্রদায়িক ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় রচিত হয়। দীর্ঘ 70 বছরের মামলা শেষে 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় মসজিদের জায়গা হিন্দুদের পক্ষকে দেওয়া হবে, আর মুসলমানদেরকে দেওয়া হবে 5 একর জায়গা এর বিকল্প জমি হিসেবে। অনেকের মতে এটি রাজনৈতিক চাপ ও হিন্দুত্ববাদী প্রভাবেরই প্রতিফলন। বাবরি ইস্যু আসলেই শুধু ধর্ম নয়, এটি ভারতের নির্বাচনী, রাজনীতি ও জাতীয়তাবাদী এজেন্ডার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যদিও বাবরি মসজিদ আর আগের স্থানে নেই, তবু ভবিষ্যতের জন্য সম্ভাবনা রয়েছে। ধর্মীয় সম্প্রীতি পুনর্গঠনের সুযোগ, বিকল্প স্থানে নতুন মসজিদ নির্মাণ, নাগরিক সমাজের মাধ্যমে ন্যায়ের প্রশ্নে নতুন আলোচনা, ভবিষ্যতে সাম্প্রদায়িক সংঘাত রোধ, শক্তিশালী আইন ও ঐতিহাসিক সংরক্ষণ। বাবরি মসজিদ ইস্যু আমাদেরকে শেখায় ইতিহাসকে বিকৃত করলে, ধর্মকে রাজনীতির হাতিয়ার বানালে এটি একটি দেশের শান্তি, ন্যায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রয়োজন সত্য, ন্যায় বিচার ও পারস্পরিক সম্মান, যা ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুলে দিতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, যদিও বা হিন্দুত্ববাদী সম্প্রদায় আমাদের মুসলিম উম্মার একটা আবেগের জায়গা, বাবরি মসজিদকে তারা ভেঙে ফেলেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। অবশ্যই বাবরি মসজিদ যদিও বা তারা ভেঙে ফেলেছে ভূমি থেকে, কিন্তু আমাদের অন্তর থেকে ভাঙতে পারেনি তারা। প্রতিটি মুসলমানের অন্তরে এই বাবরি মসজিদ স্থান করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় বাবরি মসজিদের পুনর্গঠনের জন্য আবারও নতুন সিদ্ধান্ত এসেছে। আগামী ডিসেম্বর তার নতুন ভিত্তিপ্রস্তর নির্মাণের কাজ শুরু করা হবে ভারতেই। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে একটি রহম, মুসলিম জাতির উপরে এটা একটি সুন্দর বার্তা আমাদের জন্য। প্রিয় দর্শক, আজকের জন্য এতটুকুই। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।